আজকেও প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তো আজকে আমি সুজি দিয়ে ইডলি বানাবো। তাহলে দেরি না করে চলে যাই চুলার কাছে। প্রথমে আমি আমার কাছে বড় একটা বাটি ছিল, সেই বাটি মেপে এক বাটি সুজি নিয়ে নিলাম। আধা বাটি টক দই নিয়ে নিলাম। এক বাটি সুজির জন্য হাফ বাটি টক দই, এটা অবশ্যই মাথায় রাখবেন। স্বাদ মতো লবণ, সুজি আর লবণ আর টক দইটা ভালো করে আমি মিশিয়ে নিব এইভাবে। এখন আমি টক দই, লবণ, সুজি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওই বাটিরই মাপ করে এক বাটি জল নিয়েছি, অর্ধেকটা আগে দেব, বাকিটা পরে দেব। এই যে দেখুন হাফ বাটি জলে এইরকম হয়েছে। তো বাকি যে হাফ বাটি জলটা আছে আমি পুরোটাই দিয়ে দিব। ভালো করে মিশাতে থাকবো দিয়ে। পুরোটাই ভালো করে মিশিয়ে নিছি আমি সুন্দর করে। এরকম পাতলা হয়েছে, তো 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। সুজি তো ফুলে যাবে, ততক্ষণে সুজি ফুলে নরমও হয়ে যাবে। তো 5 মিনিট ঢাকা দিয়ে রাখি, ওদিকে চাটনির জন্য রেডি করি। জন্য এখানে আমি প্রথমে কিছুটা নারকেল নিয়ে নিচ্ছি। নারকেলের পিছনের অংশটাও পরিষ্কার করে দিছি। আর নিয়ে নিচ্ছি এইটুকু আদা, 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা কেমন ঝাল খান সেই বুঝে শুনে দিবেন। আর দিয়ে দিব কয়টা কড়ি পাতা। আর 1 মুঠের মতো চিনে বাদাম ভাজা আছে, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, আর একটু জল দিয়ে দিব সামান্য। তো এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। তো দেখুন চাটনিটা আমি বেটে নিয়ে আসছি। কি সুন্দর হয়েছে কালারটা। বাটিতে ঢেলে নিব আমি। সম্পূর্ণটাই ঢেলে নিব এইভাবে। ভাগের 1 ভাগ লেবুর রস। লেবুর রসটা আমার আগেই দেওয়ার দরকার ছিল, কিন্তু এখন দিলে একটু মিলিয়ে দিলেই হয়ে যাবে। ভালো করে মিলে দিচ্ছি এভাবে, সব জায়গা মিশে যাবে। তাহলে চাটনিতে ফোড়ন দিয়ে নিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, লঙ্কা, আর কিছু কালো সর্ষা, আর কয়টা দিব কারি পাতা দিয়ে দিব। এবার সরাসরি চাটনির উপরে ঢেলে দিব। এইভাবে চাটনিটা বানালে বন্ধুরা খেতে যা লাগে, অসাধারণ লাগে খেতে। তো সবগুলো প্লেটে আমি সাদা তেল লাগাই নিচ্ছি। আপনার কাছে যেরকম বাসন থাকে সেরকম বাসনে বানাবেন, তাতেও সুন্দর হবে। সুজির ব্যাটারটা কতটা মোটা হয়ে গেছে, সুজি ফুলে নরম হয়ে। এবার একটা জিনিস দিব, ঠিক আছে, সেটা হলো ইনো। 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিব। একটু ভালো করে মিশিয়ে নিব ইনো দিয়ে। চাল ডাল দিয়ে বন্ধুরা আমরা ইডলি খাই, সেটা অনেক টাইম লাগে। আপনি যদি কম সময়ের মধ্যে ইডলি খেতে চান, তাহলে এইভাবে সুজি দিয়ে বানায় খেতে পারেন। যেহেতু প্লেটগুলো বড় বড়,
তো 2 চামচের মতো করে দিয়ে দিচ্ছি। চামচটা অত বড় নেই, ছোট ছোট। এটা ছোট প্লেট। প্লেটগুলো একটু এভাবে ঘা দিয়ে দিব, তাহলে সোজা হয়ে বসবে ব্যাটারটা। আর আমার কাছে এই ছিদ্রযুক্ত থালাটা আছে, থালায় সাজিয়ে এখানে দেখুন জলও গরম হয়ে গেছে। তো সাবধানে আমি কড়াইতে এইভাবে বসিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। কতটা টাইম লাগছে পরে আপনাদেরকে বলে দিব। 5-6 মিনিট হয়ে গেছে। এবার খুলে দেখব ভিতরে কি অবস্থা আছে। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে। তো ইডলিটা তৈরি হলো কি হলো না তো কি করে বুঝবো? চাকুটা ঢুকাই দিব মাঝখানে, তার মানে হয় না, একটু লেগে যাচ্ছে। আর একটু সিদ্ধ করে নিব। আর 1 মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। খুলে দেখতেছি আবার 2 মিনিট পরে। এই বাটিটা বেঁকা হয়ে গেছে, তার জন্য বেঁকা সিস্টেমভাবে হয়েছে। আবারও ঢুকিয়ে দিচ্ছি। এটাই কম হয়েছে। তো মোটামুটি ওই দুটো হয়ে গেছে, ওই দুটো তুলে নিব আমি। যখন আপনারা তুলবেন একটু সাবধানে তুলবেন। এটা আর একটু হোক, 1 মিনিটের মতো। এটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর বাকি ইডলিগুলো আমার ওরকমই প্লেট ছিল বন্ধুরা, আমি ওইভাবেই তেল লাগায়ে ঢেলে নিছি। তো এগুলো ঠান্ডা হতে হতে এগুলো হয়ে যাবে। আমার থালাটা ছোট বলে ধরতেছে না। তো বন্ধুরা পুরো 7 মিনিট হয়ে গেছে। এবার দেখতেছি কত সুন্দর ফুলেছে দেখুন। এবার একদম ঠিক হয়েছে। তো মোট 7 মিনিট করে লাগবে। আমার 7 মিনিট করে লাগলো। 2 মিনিট কম বেশি লাগতেই পারে, সেটা কোনো ব্যাপার না। তো এগুলো আমি ঠান্ডা করে নিব। আর একইভাবে এই যে এগুলো বাটিতে আমি দিয়েছি এবার, আর প্লেট নাই আমার কাছে। তা আপনারা যে কোনো জিনিসে যদি খেতে ইচ্ছা করে ইডলি, যে কোনো জিনিসে এইভাবে বানায় খেতে পারেন। এগুলো ঠান্ডা হতে হতে এগুলো হয়ে যাবে। পুরো 7 মিনিট হয়ে গেছে। এবার এটাও দেখে নিব কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা। বাটিতেও হয়েছে সুন্দর। তুলে নিচ্ছি। ঠান্ডা করে দেখাচ্ছি। যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই তুলতে যাবেন, গরম থাকলে তুলবেন না, একটু ঠান্ডা করে নেবেন। এই যে দেখুন হাত দিয়ে এরকম করলেই ছেড়ে আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা একটু ধোয়ার সময় থালে বেঁকা হয়ে গেছিল, সেইভাবেই তৈরি হয়েছে। তাও কতটা সুন্দর হয়েছে দেখুন।
একটু গরম থাকলে ওইভাবে ছুরি দিয়ে একটু কোনাটা ছাড়িয়ে দিবেন, সুন্দর করে উঠে যাবে। আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ছুরির তো দরকারই নেই। এটা তো একদমই গরম আছে, দেখছি ছাড়ছে কি না। হ্যাঁ, এটাও ছেড়ে গেল। এই যে দেখুন বাটিরগুলো কি সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখুন, এক বাটি সুজি দিয়ে দেখুন কতগুলো ছোট বড় মিলে কতগুলো হয়েছে। একটা একটা কড়ি পাতা দিয়ে দিচ্ছি আমি, যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা আমি ভেঙেও দেখাবো। সব থেকে বড়টা ভাঙছি, আর কতটা নরম হয়েছে দেখুন। দেখুন এতটাই নরম হয়েছে, আর সুন্দর জালিদার হয়েছে ভিতরে দেখুন। এই যে দেখুন, তাহলে ইডলি খেতে মন চাইলে এইভাবে সুজি দিয়ে ঝটপট আপনারা কম সময়ের মধ্যে তৈরি করে খেতে পারেন। আর চাটনিটা তো অসাধারণ হয়েছে, অসাধারণ। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।